بسم الله الرحمن الرحيم আর জবিহুল্লাহ ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের। ইব্রাহিম এবং ইসমাঈল দুজনই আল্লাহর পয়গম্বর। কম দামা মানুষ না দামি মানুষ? দামি দুইজন মানুষ। আল্লাহু আকবার। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কথায় কথায় শিক্ষা থাকে, সবগুলো তো আর বলা সম্ভব হয় না, সময় সুযোগ মিলে না, অনেক রাতও হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা চিঠি গেছে ছেলে ইসমাঈলের পক্ষ থেকে। ও আব্বা, আপনি আসেন মক্কা নগরীতে, আপনি থাকেন সিরিয়ায় অনেক দূর, পিতা পুত্রের অবস্থান 1600 মাইলের দূরত্ব, 1 মাসের পথ। আব্বা আসেন, আমি বিবাহ করেছি, বৌমা দেখে যান, দোয়া করিয়া দিয়া যান। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, বিয়া করিয়া চিঠি দিছে, বিয়ার আগে দিত চিঠি, বাপের আইন বিয়া করত? ভাই, ইসলামী শরীয়তে যত কাজ আছে সবচেয়ে সহজ কাজই হইল বিয়া। তবে আমরা এটারে এমন কঠিন বানাইছি, কোনো মেয়ের বা ছেলের বিয়ে শাদী যদি আসতে থাকে তাহলে শরীরও সাতকে তার জোর উঠতে থাকে। এটার কঠিন আমরা বানাইছি। আল্লাহ রসুলের সামনে একজন মহিলা হাজির, বিয়ের জন্য মহিলা প্রস্তুত, নবীজির কাছে প্রস্তাব দিলে নবীজি বলেন আমি প্রস্তুত নই। সাথে একজন সাহাবী বলেন হুজুর আমি রেডি আছি। দেন মোহর ধার্য করলেন, সাক্ষীদের সমন্বয়ে বিয়ে হয়ে গেল 5 মিনিটের ভিতরে পরিষ্কার। বিয়ার কাজ কয় মিনিট লাগে? 5 মিনিট। আর এই 5 মিনিটের কামরারে আমরা কঠিন বানাইতে বানাইতে এখন এমন পর্যায়ে নিছি, গায়ে হলুদের শুরু ডাকালি দেখলে কোনো সভ্য মানুষ মুসলমানের বিয়ে শাদীতে অংশগ্রহণ করতেই লজ্জা পায়, এমন কর্ম হয়। ঠিক না বেঠিক? বিবাহ একটা ইবাদত, বিবাহ ইবাদত। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দুইজনের জীবনে নতুন জীবন শুরু হয়। এই দুইজনের মিলনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি বংশধর আসবে। আল্লাহ পাক ওলি আউলিয়া গৌস কুতুব বুজুর্গ মহিলা মা বোনদের থেকেই বংশধারা চালু করবেন। যেই বিয়েটা বরকত বেশি, এটা কোনটা? খরচ কম। যেই বিয়েটার বরকত হয় সেটা কোনটা? খরচ কম। আর যেই বিয়েতে খরচ বেশি এটার মধ্যে বরকত। আমরা যে হালত শুরু হয় সাউন্ড বক্সের আওয়াজে আর নাচানাচির তালে, নাইসের তাল আর সাউন্ড বক্সের আওয়াজে, ফেরেশতা এই অত্র অঞ্চল ঠিক থাকবো? ফেরেশতা এই এলাকায় ছেড়ে দেয়, বরকত থাকবো থেকে। আবার দোয়া করায়, হুজুর দোয়া করুন যে আল্লাহ নেক আওলাদ দিত। ফেরেশতা নাই, নেক আওলাদ হইব কিন্তু, নেক সন্তান দিত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, বলুন আমিন। বিশেষ করে যুবক ভাইয়েরা, বিয়ে শাদী একটা বরকতপূর্ণ কাজ। যার যখন বিয়ের প্রয়োজন হয়, অমুক দেশে আসে নাই, অমুক এই কাজটা হয় নাই, এই জন্য অপেক্ষা না করা। মেয়ে বড় হয়েছে, যোগ্য পাত্র পেয়েছেন, আর বিলম্ব না, দিয়ে দিবেন। ছেলে বড় হয়েছে, চরিত্র নষ্ট হওয়ার আগে, ছেলে যদি চায়, তার যোগ্যতা থাকে, অপেক্ষা নাই, চরিত্র নষ্ট হওয়ার আগেই দায়িত্বশীলরা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেবে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন, চিঠি লিখছেন, আব্বা আসেন, বৌমা দেখে যান, দোয়া করিয়া দিয়ে যান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়াই আফসোস করেন আর সন্তানের কথা ভাবেন। এই সন্তান তো আমার এমন সন্তান, কুরবানির জন্য যে গলা রেডি করে দিছিল,
ছেলের চিঠি পাইয়াই বাবা রওনা দিলেন মক্কা নগরীর উদ্দেশ্যে। একদিন 2 দিনের পথ না, 1 মাসের পথ। 1600 মাইল অতিক্রম করে আসলেন মক্কায়। তখনকার জামানা তো মোবাইলের জামানা না যে জিগাইব কিরে ভূত কই তুই। উনি মাত্র আয়া পৌঁছলেন, আইসা দেখেন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। গেটের বাহির থেকে ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আসনি? ভিতর থেকে আওয়াজ আইছে, বাড়িত নাই। তবে আওয়াজটা শুই না আল্লাহর খলিল খুশি হতে পারেন নাই। আওয়াজেই বোঝা যায় নেককার বদকার। এমন এক আওয়াজ দিছে মনে হয় যে টাটা পড়ছে, এমন এক আওয়াজ। বাড়িত নাই। আল্লাহর খলিলের বুঝ হয়ে গেছে, ওমা কখন আসবে, কোন দিন আইয়ে হয়ে জানে। আল্লাহু আকবার। স্বামীর শানে তুচ্ছতাচ্ছিল্যের শব্দ ব্যবহার করে এমন নারী জমিনে আছে না? স্বামীর মর্যাদা কি বলছিলাম? আল্লাহ এবং রসুলের পরেই তার স্বামীর মর্যাদা। নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর মর্যাদা, আর পুরুষের জন্য আল্লাহ এবং রসুলের পরেই মা বাবার মর্যাদা। মা বাপ যদি খুশি হন আল্লাহ খুশি হয়ে যান, আর স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি হয়ে যান। তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ। আল্লাহর খলিল আবার জিগাইছেন, মাগো তোমরা কেমন আছো গো মা? একজন সবুর দিলের অধিকারী, সবুরওয়ালা বান্দা উত্তর কি দিবে? আলহামদুলিল্লাহ। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কেমন আছেন, মুসলমানের উত্তর হবে আলহামদুলিল্লাহ। সর্বহালতেই আল্লাহর শুকরিয়া। কিন্তু আফসোসের ব্যাপার, মুসলিম সমাজে চলি, মুসলিম পরিবেশে থাকি, কিন্তু এই শব্দটা খুব কমই শুনি। কম মানুষের জবানে জিগানির পরে কেমন আছেন আলহামদুলিল্লাহটা খুব কমই শোনা যায়। বেশিরভাগ হলো কেমন আছেন কয় মোটামুটি, কোন রকম, ঠিক না? এই যে মোটামুটি, এক বেটা খুব মোটা, তো সকাল সময় তো হাঁটাহাঁটি আছে, মোটা মানুষ হাঁটতেছে সকালে। তো আর একজনে তারে জিগাইছে, ভাই সাহেব কেমন আছেন? উত্তর দিছে মোটামুটি। রাস্তার আরেক কিনারে পাশের বাড়ির একজন মহিলা, যাদের সাথে ঝগড়া হয় মিল নাই, এই মহিলাও আরেকজন স্বাস্থ্যবান, উনি ওই দিক দিয়ে যাইতেছে। যেই উত্তর দিছেন আসি মোটামুটি, মহিলা রাস্তার ওই পার থেকে কয়, বুড়া হইছ, চরিত্রটা ঠিক করো। ও কিরে বোন, আমি তোরে কি করছি? আমি বুঝছি না, ইঙ্গিতে কইতাছ তুমি মুডা আমি মুডি, আমারে বুঝাইতেছ। তখন মনে মনে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি আলহামদুলিল্লাহ কইতাম তাহলে এই মুসিবত আর আমার উপর নাজিল হইল না। মুসলমান জিজ্ঞাসা করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলা। সর্বহালতেই শুকরিয়া কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় খুব কম মানুষে করে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেমন আছো মা? আছি কোন রকম। আল্লাহর খলিল বুঝে ফেলেছেন, ঘুরে চলে যাচ্ছেন আর বলেন, মাগো ও মা, ইসমাঈল বাড়িতে আসলে বইল খবর কইও সিরিয়ার একজন বুড়া মানুষ আইছিল, যাওয়ার সময় বইলা গেছে দরজার সাথে চৌকাটটা ফিটিং হয় নাই, ঘরের দরজার চৌকাট ফিটিং হয় নাই। এই কথাটা ইসমাইলের কানে জানায়া দিও গো মা।
আল্লাহর খলিল চলে গেলেন। 3 দিন পরে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। ও স্বামী, সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের চোখের কোণায় পানি এসে গেছে। সিরিয়ার একজন বুড়া মানুষ, আমার বাবা দরদি ছাড়া তো এইখান থেকে কেউ আসবে না। বিবির এই বাড়িতে উনি ঢুকছিলেন না, গেটের বাহির থেকেই চলে গেছেন, ভিতরে আসেন নাই। ইসমাঈল আলাইহিস সালামের অন্তরে কষ্ট পাইতেছেন। 1600 মাইল দূর থেকে আসলেন আমার আব্বা, একটা গ্লাস পানি নসিব হইল না। বুঝে ফেলেছেন বিবির আওয়াজে আল্লাহর খলিল খুশি না। এমন ফিতনাবাজ নারী, এমন নারী যেই ঘরে হয় আল্লাহর ফেরেশতা ঢুকে না, আল্লাহর খলিল কেমনে ঢুকবো? উনি চইলা গেছেন, যাওয়ার সময় বলে গেছেন ইসমাঈল আসলে বইল ঘরের দরজা আর চৌকাঠ ফিটিং হইছে না। এমনি ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বিবি তোমার নিয়ে আর সংসার করা সম্ভব না। কেন গো স্বামী? আমার প্রতি আপনি খুশি, আপনার প্রতি তো আমি খুশি। এত মোহাব্বত করেন, আমার চুলের প্রশংসা করেন, রূপের প্রশংসা করেন, এত ভালোবাসে, এখন কেন সংসার সম্ভব না? বাবা যে বলে গেছেন চৌকাঠ পরিবর্তন করার কথা, চৌকাঠ বলতে বুঝাইছেন তোমারে, দরজা বলতে বুঝাইছেন আমারে। দরজার চৌকাঠ পছন্দ হইছে না, ফিটিং হয় নাই, তোমার আর আমার সংসার সুন্দর হবে না। যে বাবা এই কথা ইঙ্গিত দিয়া বলে গেছেন বিদায় আমারে বুঝি ছেড়ে দিবেন? আমারে এত মোহাব্বত, এত ভালোবাসেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তোমারেও ভালোবাসি, বাবারেও ভালোবাসি, তবে বিবি বদলাইলে আবার বিবি মিলবে, বাবা বদলানোর কোনো রাস্তা নাই। বাবা তো আর বদলানো যাবে না। বিবি পরিবর্তন করে ফেলছেন, আবার চিঠি লিখছেন। আবার যখন চিঠি লিখছেন, আব্বা এবার আসেন, ঘরের দরজার চৌকাঠ তো পরিবর্তন করে ফেলেছি, এবার আসেন দেইখা যান, দোয়া করিয়া দিয়া যান। কন্যা সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম চিঠিটা পায়া, ইসমাঈলের চিঠি আল্লাহর খলিলে যখন পাইছেন, খোলা আকাশের নিচে চোখের পানি ছেড়ে দিছেন। ও আল্লাহ, তুমি আমার এমন এক ফুট দিলা, আমার কথা বলতে দেরি, কথাটা তার কাছে পৌঁছতে দেরি, আমল করতে দেরি করে না। কয়জন সন্তান জমিনে পাওয়া যাবে মা বাবার কথায় বিবির প্রতি এমন অ্যাকশন নিবে, মা বাবার কথায় বিবির প্রতি এমন সিদ্ধান্ত নিবে? কয়জন সন্তান পাওয়া যাবে? মা বাপ ছেড়ে দিতে রাজি, তবু এই জিনিস ছাড়তে রাজি না। কি তা কইতাম? আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনরা হয়তো মনে মনে ভাবতে পারে যে আচ্ছা শেষে যে ওয়াজ করছেন এই মেসাবরে কইতো আনছি, কইতে পারে। বৌমার ভূমিকায় বর্তমানে যারা, তারা হয়তো আমার প্রতি বিরক্তিবোধ নিতে পারে, কিন্তু সেটাও বলে যায় আজ থেকে 20 বছর 25 বছর পরে যদি বেঁচে থাকেন, ওনারাই তো শাশুড়ির জায়গায় যাবেন, তখন আবার খুঁজবেন ওই যে তফসিরও এক মেসা বাইছিল নেত্রকোনাতে, এই হুজুর কি আছে না মরে গেছি, এই কথাটি আবার এক হয়ে যেত। আজকে আপনি বৌমা, আগামীতে শাশুড়ি। শ্বশুর শাশুড়ির সাথে যা করবেন তা পাওয়ার জন্য অপেক্ষা করেন। ভালো করবেন ভালো পাবেন, মন্দ করবেন মন্দ পাইবেন। ইসমাঈল আলাইহিস সালামের চিঠিটা পায়া আল্লাহর খলিল ইব্রাহিম আবার চলে গেলেন মক্কায়।
গেটের বাহির থেকে ডাক দিছেন। এই দিনও ইসমাইল বাড়ি নাই, তবে বাড়ির ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা অন্য দিনের আওয়াজের মতো না, আগের আওয়াজ না, আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। অনুমতি দিলেন ভিতরে আসেন। উনি ভিতরে ঢুকলেন। আদব কায়দা খেয়ে খেদমত শুরু হয়ে গেল। ভাই দেওয়া শুরু করেন না, আপনার বিলম্ব করছেন কেন? এরপরে আমরা মুনাজাত করব। অনেকেই করে কি দুয়ার ভিতরে দিতে থাকে, আল্লাহর দিকে থাকবো না, হুকলার দিকে থাকবো। আপনারা ধীরস্থিরে দিতে থাকেন, কোনো আওয়াজ নেই। সম্মানিত হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাম ওই দিনও যখন বাড়িতে নাই, আল্লাহর খলিল ভিতরের আওয়াজ পাইছেন। অনুমতি পায়া ভিতরে ঢুকলেন। খেদমত শুরু হলো। উনি খাবার দাবার খেয়ে বিশ্রাম করলেন। মানুষ যত বড় হয় ব্যস্ততাও বেশি হয়। আল্লাহর খলিল বলেন, মাগো তোমরা কেমন আছো গো মা? যে আলহামদুলিল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষকে আল্লাহ সুখে শান্তিতে রাখছেন তাদের মধ্যে আমরাও শামিল। আমাদেরকে আল্লাহ সুখে শান্তিতেই রাখছেন। ইসমাইল আসলে বইল, ঘরের সাথে দরজা ফিটিং হয়ে গেছে, চৌকাঠ আর দরজা ফিটিং হয়েছে। যেই ঘরে এমন চৌকাঠ আর দরজা থাকে সৌন্দর্য বেড়ে যায়। ইসমাইল বাড়িতে আসলে খবরটা জানায় দিল। আল্লাহর খলিল চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন তো বিবি বলা শুরু করলেন, স্বামী হে, সিরিয়ার মুরব্বী আসছিলেন। উনি তো আবার হুঁশ ফিরে আইলেন। আরে 2 দিন ঘুরে গেলেন, আমার আব্বার সাক্ষাৎ মিলল না, আমার কপাল। তো উনি কি বাড়িতে আসছিলেন? যে হ্যাঁ, উনি বাড়িতে আসছিলেন। রে বিবি, বাড়ির ভিতরে যে উনারে ঢুকাইলেন, তুমি কেমনে বুঝলা উনি আমার আব্বা? নেককার বিবি, দিনদার বিবি আর দুনিয়াদার বিবি। নেককার বিবি আর বদকার বিবি, তাদের উভয় দলের চিন্তার বেশ কম আছে। দিনদার বিবিদের নজর, দিনদার বিবিগণের নজর আর চিন্তা ভাবনা একরকম। বদকার বিবিদের নজর আর চিন্তা ভাবনা হবে আরেক রকম। বিবি দিনদার হওয়ার কারণেই ওনার চিন্তাটা দেখেন কোন দিকে। ও স্বামী, গেটের বাহির থেকে যখন উনি আপনার নাম ধরে ডাক দিয়েছেন ইসমাইল, তখনই আমি বুঝতে পেরেছি আমার স্বামীর কোনো আপনজন হবে। আপনজন ছাড়া এইভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। আপনজনের ডাকটার সাথে অন্য ডাক মিলবে না। মা বাবার ডাক যেই সুরের নাম ধরে ডাক দেওয়া হয়, দুনিয়া ঘুরবেন এমন ডাক পাবেন না। ইসমাইলের বিবি বলেন, ও স্বামী, ডাক শুনেই বুঝতে পেরেছি আপনার কোনো আপনজন হবে। তখন অনুমতি দিলাম। গেটের ভিতরে যখন ঢুকলেন, চেহারা দেখাই বুঝতে পেরেছি, শুনেছি আমার শ্বশুর আল্লাহর নবী। চেহারা দেখাই বুঝতে পেরেছি এমন চেহারা আল্লাহর নবীগণেরই হয়। তখন আর বুঝতে বাকি নাই উনি আমার শ্বশুর, তখন আর বুঝতে বাকি নাই। খেদমত শুরু করলাম। যাওয়ার সময় বলে গেছেন, ঘরের দরজার চৌকাঠ ফিটিং হয়ে গেছে। ইসমাইল আসলে বইল, এই কথাটার অর্থ তো আমি বুঝলাম না গো স্বামী। ইসমাইল বলেন, বিবি রে, আল্লাহর খলিলের হৃদয় নিংড়ানো দোয়া পায়া লাইছে। তোমার শ্বশুর খুশি হইয়া বলে গেছেন, এমন দরজার চৌকাঠ করে থাকলে সৌন্দর্য বাড়ে। এর মানে হলো
তোমারে চৌকাট বুঝাইছেন, আমারে দরজা বুঝাইছেন। এমন স্বামী স্ত্রী যদি ঘরে থাকে, আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ পাক মহিলা মা বোনদেরকে যেন সহি বুঝ দেন। শ্বশুর শাশুড়ি কয়দিন থাকবে? মানুষ যত বুড়া হয় ততই শিশু সুলভ আচরণ হয়। আল্লাহ পাক যেন মহিলা মা বোনদেরকে এই বুঝ দেন, মহিলা মা বোনদেরকে সহি সমাজ দান করে, শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করে, সন্তানের মতো এই নজরে রেখে দুনিয়া থেকে বিদায় দিয়ে দোয়া তালাশ করে দোয়া হাসিল করে রাখতে পারেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যুবক ভাইরা যে বন্টন করেছেন আপনারা পেয়েছেন সবাই? কেউ পাইছেন না এমন কোনো ব্যক্তি আছেন থাকলে হাত তোলেন। না, আলহামদুলিল্লাহ সবাই পাইছেন। যারা দাঁড়িয়ে আছেন সবার জন্যই আছে ব্যবস্থা। আমরা ভিতরে ঢুকে বসে পড়ি, আখির মোনাজাত হবে। আমি দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। গভীর রজনী পর্যন্ত আমরা একদল মানুষ আখিরি মুনাজাতে শামিল হওয়ার আশায় বসে রইলাম। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের জিন্দেগীর ছোট বড় সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন নতুন পুরাতন সকল মুর্দেগান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই গ্রামবাসী সহ যেখানে আমরা বসলাম ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগান, আল্লাহ আমাদের সকল মুর্দেগানরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দুনিয়াতে জিন্দা আছেন প্রত্যেকের হালতের উপরে রহম নাজিল করো আল্লাহ, প্রত্যেকের হালতের উপরে রহম নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়া কেউ কেউ অর্থ দিয়া, শ্রম দিয়া, উত্তম পরামর্শ দিয়া, দেশ বিদেশ থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি রহমতের হাত এদের দিকে বাড়াইয়া দাও। বিশেষ করে একদল যুবক যাদের নাকের শ্বাস তোমার কাছে বড় পছন্দ, যুবকরা তো গান বাজনা জমিনে করত, জমিনকে না পাক বানাইয়া দিত। আল্লাহ, তুমি পছন্দ করেছো এই যুবকদেরকে, কবুল করছো বিদায় আজকে তাদের দ্বারায় তোমার কোরআনের তাফসীর হয়। আল্লাহ, এই যুবকদের উসিলায় গ্রামে আলেম ওলামারা আসা যাওয়া করে রব্বুল আলামিন এই যুবকদের পরিশ্রমকে, অংশগ্রহণকে কবুল মঞ্জুর করো। নিজের কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই, একমাত্র আলেমদের মহব্বত, তোমার কালাম কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত। আয় আল্লাহ, তোমার মায়ায় এই কষ্টটুকু ত্যাগটুকু ঘাড়ের উপরে উঠাইয়া, মাথায় উঠাইয়া তাফসীর মাহফিলের আয়োজন করে আল্লাহ এর উসিলায় এলাকায় তুমি দিনদারি দান করো, মানবতা দান করো, পরহেজগারি দান করো। আল্লাহ, আমাদের মানসিক যত রোগ আছে অন্তরের রোগগুলো দূর করো, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াইয়া দাও, পরিবারগুলোকে সুখ শান্তি দিয়া ভরপুর করিয়া দাও।
আল্লাহ অভাব অনটন দূর করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, রোগীর রোগ দূর করে দাও, অভাবের অভাব দূর করো। আয় আল্লাহ, যাদের অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন, যারা যেই দরখাস্ত করেছেন, তুমি তো সকলের অন্তরের খবর জানো। আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, যারা যেই যেই উদ্দেশ্য তোমার দরবারে পেশ করছে, তুমি পূরণ করে দিও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হর হালতে আমাদেরকে হেফাজতের সাথে রাখো। আল্লাহ, এমন কোন রোগও তো আমাদের ভিতরে হয়তো লুকায় আছে, খবর নেই। আল্লাহ, গুণের মতো খাইতেছে, ধীরে ধীরে এই রোগে বাসা বেঁধেছে। আল্লাহ, এই গোপন রোগগুলো গোপনে তোমার কুদরতে তুমি সমাধান করিয়া দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, হক আদায়ের তৌফিক দাও, মা বাবাকে সন্তুষ্ট রাখার তৌফিক দিও রব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।